ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল, সংসদে সরকারি দল, সমালোচনা করতেও ভুল করছে জামায়াত। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তার মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। মহাকাশ গবেষণাকে যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রী। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন, গোসলে নেমে রনির মৃত্যু, বলছে পুলিশ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। হামের টিকা ও ভিটামিন ক্যাপসুলের মজুত রাখেনি বিগত সরকার। তাদের অবহেলায় ভয়ঙ্কর হয়েছে হাম, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে A+ ক্যাম্পেইন। পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের। মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি IRGC-র। মেসির রেকর্ডের দিনে জর্ডানকে 3-1 গোলে হারালো আর্জেন্টিনা। নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে। শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত ব্রাজিল। ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল, সমালোচনা করতেও ভুল করছে জামায়াত। সংসদে এমন মন্তব্য করেছে সরকারি দল। 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় কারণ এ নিয়ে সমালোচনা না করার আহ্বান জানান তিনি। আর শিক্ষামন্ত্রী জানান, জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা। কেউ নেতিবাচক কিছু বলেননি। সংসদে বিরোধী দলের সমালোচনায় ক্ষমতাসীন দল। বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় জামায়াতের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রথমবার বিরোধী দল হওয়ায় সমালোচনা করতেও ভুল করছে দলটি। আরও কয়েকবার বিরোধী দল হলে সঠিকভাবে সমালোচনা করতে পারবেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তারা কেবল সেই সংস্কারের কথা বলে যে সংস্কার ক্ষমতার ভাগ দেবে। এজন্য স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে নগর এবং গ্রামের মানুষ একই ধরনের স্বাস্থ্য পাবে। সংসদে 8 দিনে 6 নবজাতকের মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনিয়মের কারণেই হাসপাতালটির লাইসেন্স স্থগিত করা হয়েছে। সেই বাচ্চাগুলি ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তার মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মালিক দেখতে পর্যন্ত যাননি। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? উই ওয়ান্ট টু ব্রিং অল দ্য হসপিটালস আন্ডার ডিসিপ্লিন। আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? এদিকে তহবিল ঘাটতিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন আটকে গিয়েছিল বলে জানান শিক্ষামন্ত্রী। তবে জুলাইয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি মাসে আমাদের 501 কোটি টাকা লাগে, কিন্তু সেই টাকাটির ব্যবস্থা করা হয়নি বলে আমরা এই মাসে মাদ্রাসা বেতন দিতে পারিনি। যদিও মাননীয় অর্থমন্ত্রী আমাকে তড়িৎ গতিতে 100 কোটি টাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং কথা দিয়েছেন জুলাই মাসে তিনি বাকি সব টাকা দিবেন। অধিবেশনে বাজেটকে ঋণ নির্ভর উল্লেখ করে সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোকে একটি আধুনিক যুগোপযোগী ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্পারসোর কার্যালয় পরিদর্শন করে তিনি এ নির্দেশনা দেন। এদিকে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
দিনের কার্যসূচি অনুযায়ী বাজেট অধিবেশন দেখতে রোববার সকালে সংসদে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থী ও শিক্ষক। পরে সংসদ নেতার পক্ষ থেকে সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও গুরুত্ব দিতে হবে। উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পড়ালেখার কথা বলে আমি কিন্তু তোমাদেরকে বলবো, পড়ালেখার পাশাপাশি খেলতে হবে, সবাইকে খেলতে হবে। যার গান গাওয়ার ইচ্ছা তাকে গান গাইতে হবে, যার ছবি আঁকার ইচ্ছা তাকে ছবি আঁকা শিখতে হবে, ঠিক আছে? যার যেটা খেলার ইচ্ছা খেলতে হবে। আমরা সরকার থেকে ব্যবস্থা নিই। প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেয়ার সুযোগ পেয়ে সরকার প্রধানকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আকস্মিক এই পরিদর্শনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন তিনি। স্পারসোর চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তুরাগ নদে লাশের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন এবং গোসলে নেমে রনির মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, মিছিল থেকে ৭ জনের নিখোঁজ হওয়ার ঘটনা জানা নেই। কর্মকর্তারা বলছেন, 2 জনের লাশ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক রং মিশিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি দুদিনের তুরাগ থেকে রনি ও সুমন নামে 2 তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মরদেহ দুটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়ার পর থেকে নিখোঁজ 7 তরুণের 2 জন। এই নিয়ে তুমুল আলোচনার মধ্যে ব্যাখ্যা দিয়েছে পুলিশ। রোববার সংবাদ সম্মেলনে ঢাকার এসপি শামীমা পারভিন জানান, তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই। নৌকা ভ্রমণে গিয়ে সুমন এবং গোসল করতে নেমে রনির মৃত্যু হয়। এ ঘটনা ভিন্ন খাতে নিতে রাজনৈতিক রং মিশিয়ে অপপ্রচারে নেমেছে একটি দল। জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এখানে শুধু রাজনৈতিক বিষয় নয়, আমাদের বাংলাদেশ পুলিশকে জড়িয়েও, বিশেষ করে আমাদের আশুলিয়া থানা সহ ঢাকা ডিএমপি এদেরকে জড়িয়েও নানা ধরনের, ঢাকা জেলা এবং ডিএমপিকে নানা ধরনের অপপ্রচার আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। আলাদা সংবাদ সম্মেলন করেছে ঢাকা মহানগর পুলিশও। যুগ্ম কমিশনার জানান, জনমনে ভীতি সঞ্চার করতেই তুরাগে উদ্ধার হওয়া লাশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ে উল্লাসে ভাসল ডালাস। সেরা একাদশ ছাড়াও আলবিসেলেস্তেদের এমন জয়ে স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। ফ্রিকিকে মেসির গোলকে আসরের অন্যতম সেরা মানছেন তারা। এবারও LM10-এর হাতে বিশ্বকাপ দেখবে বলে বিশ্বাস সমর্থকরা। ডালাস থেকে বিস্তারিত জানিয়েছেন SM ইকবাল। লিওনেল স্ক্যালোনি আগে থেকেই আভাস দিয়েছিলেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কেবলই প্রস্তুতির মঞ্চ। তিনি যখন জর্ডানের বিপক্ষে তার একাদশ নামালেন, সেটা দেখেও কিন্তু তাই মনে হয়েছে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ছিলেন মাঠের বাইরে, তার পরিবর্তে বি টিমকে তিনি খেলিয়েছেন। তারাও কিন্তু দুর্দান্ত করেছে। স্পেশালি যদি বলতে হয়, জিওভান্নি লো সেলসোর কথা শুরুতে একটি স্কোর উপহার দিয়েছিলেন, যদিও পরবর্তীতে সেটা অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু 19 মিনিটে তিনি কিন্তু দুর্দান্ত একটা ফ্রি কিকে আর্জেন্টিনার গোলটা ঠিকই আদায় করে নিয়েছেন। গুড থিং মেসি ফ্রি কিক দেখতে পাচ্ছি, সো আমার জন্য ফুলফিল। সবাই বাংলাদেশকে চিনে এখানে,
অন্যরকম একটা অনুভূতি। লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখছি এবং মেসিকে লাইফের ফার্স্ট সরাসরি দেখছি। অ্যামেজিং ফিলিংস। জিওভান্নি লো সেলসো ছাড়াও দলের আরো যারা ফুটবলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ মেসির ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। স্পেশালি লাউতারো মার্তিনেজের কথা বলা যেতে পারে। আজকের ম্যাচটায় তিনি কিন্তু আপ টু দ্য মার্ক ছিলেন। এছাড়াও ডিফেন্স লাইনটাও আর্জেন্টিনার ছিল দুর্দান্ত। সবকিছু মিলিয়ে মেসিবিহীন প্রথমার্ধটা ভক্তরা ঠিকই উপভোগ করেছেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আর্জেন্টিনা একটি গোল হজম করলেও ভক্তদের হতাশা ঘুচে যায় যখন লিওনেল মেসি মাঠে নামেন। মেসি মাঠে নামার পর থেকেই কিন্তু আর্জেন্টিনার খেলার প্রাণ ফিরে পায় এবং এই এটিএনটি স্টেডিয়ামে তৈরি হয় এক উন্মাতাল পরিবেশ। অবশেষে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি কিকে আর্জেন্টিনার গোল স্কোরিং এর যে ব্যবধান সেটা 3-1 নিয়ে যান। লক্ষ্য সেট করে লিওনেল স্ক্যালোনি এই স্কোয়াডটাকে সাজিয়েছিলেন লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে খেলাবেন এবং তিনি যদি একটি স্কোর আদায় করে নিতে পারেন তার প্রস্তুতিটাও ঠিকঠাক হয়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে। লিওনেল মেসি অল্প সময় মাঠে থাকলে পরেও কিন্তু ভক্তদের এতটুকু আক্ষেপ ছিল না এই ম্যাচ দেখে। নকআউট পর্ব শুরু করার আগে প্রস্তুতির 16 কলা পূরণ করে নিল টিম আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 শুরু করার আগে প্রস্তুতির 16 কলা সেরে নিয়েছে টিম আর্জেন্টিনা। এর ধারাবাহিকতা নিশ্চয়ই তাদের রাখতে হবে নকআউট পর্বে, তবেই হয়তো এক একটি করে ধাপ অতিক্রম করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যাবে ফাইনালের মঞ্চে। এটিএনটি স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দারুণ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফ্রি কিক থেকে স্কোর ম্যাজিশিয়ান লিওনেল মেসির। এরপর বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। দেশ জুড়ে যে ফুটবল উন্মাদনা তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষার ম্যাচ, তবু টিএসসি মহসিন হল মাঠ কিংবা ভিসি চত্বরে সমর্থকদের উপচে পড়া ভিড়। সপ্তাহের প্রথম কর্মদিবস, সকাল 8টায় ম্যাচ। তার মধ্যে ফার্স্ট 11-এ নেই আলভেসেলেস্তাদের পোস্টার বয় লিওনেল মেসি। নির্ভার ম্যাচে সাপোর্টারদের উত্তেজনা কম দেখা গেলেও সবার আগ্রহ মেসিহীন আর্জেন্টিনা কেমন খেলে। প্রথমার্ধেই 2টি গোল এবং বড় জয়ে স্বস্তি আর্জেন্টাইন শিবিরে, কারণ এর মধ্য দিয়ে মেসিবিহীন আকাশী নীলরা যে অচল নয় তারও একটা সমুচিত জবাব দিল লাউতারো ওথামান্দিরা। মেসি গোল পেয়েছে, তো প্রথমার্ধে আমরা মেসিকে মিস করেছিলাম। যারা খেলা বুঝে না তারা এই কথা বলে যে মেসি ছাড়া আমরা কিছু করতে পারি না, এটা সম্পূর্ণ ভুল। আজকে খেলা দেখার পর কখনো বলবেই না যে মেসি ছাড়া খেলা হয় না। তো দেখাই দিচ্ছি যে কথা দিয়ে কাজে বেশি প্রুভ করে দেয় যে আমরা আসলে পারি কিনা। দ্বিতীয়ার্ধে যখন মেসি মাঠে নামে তখন হর্ষধ্বনিতে ফেটে পড়েন ভক্তরা। শেষের দিকে মেসির ঝলক শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার, কত দূর থামবেন তা হয়তো তিনিই ঠিক করবেন মনে করেন ভক্তরা। আমরা যে কি দল আমরা সেটা গত 2 ম্যাচে প্রমাণ করে দিয়েছি। একটু স্ট্যাটস দেখেন, আউটসাইড দ্য বক্স থেকে এখন সবথেকে বেশি গোলের রেকর্ডটা কার? পেনাল্টি ছাড়াই এই বিশ্বকাপে 6টা গোলের মালিক এবং কি সবচেয়ে বেশি গোল মেসির। আর্জেন্টিনা নকআউটে খেলা রাউন্ড অফ 32-তে সবাই হয়তো বলবে কিছু হলুদে পাখি আছে, 7 আপ খাওয়া পাবলিক, যারা বলবে হচ্ছে কেউ আবার ছোট দল। এখানে স্পেনি ক্যাপাদের সাথে খেলা ড্র করেছে, তারপর উরুগুয়ে ড্র করেছে। উরুগুয়ে সেখানে 2টা গোল খাইছে। ক্যাপাদের যে ছোট টিম উরুগুয়ে 2টা দিতে পারতো না। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বড় পর্দায় বড় উদযাপনে আর্জেন্টাইন দূতাবাসের কর্মকর্তা ও দেশটি থেকে আসা মেসির বন্ধু ও সোশ্যাল মিডিয়া প্রভাবকরা। Make bonds between people of different countries. Bangladesh someday will play the World Cup. This is crazy. I've never seen something like this before, not even in Argentina. It's amazing. বাংলাদেশের মেসি ভক্তদের প্রত্যাশা নকআউট পর্বেও জয় ও গোলের এই ধারাবাহিকতা ধরে রাখবে স্ক্যালোনির শিষ্যরা, যা শেষ হবে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল। এছাড়া ভিটামিন এ ক্যাপসুলেরও কোনো মজুদ ছিল না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে মন্ত্রী আরও জানান, সারা দেশে 2,55,00,000 শিশুকে দেয়া হলো ভিটামিন এ। বলেন, হামের টিকা শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে, তারপরও কেউ বাদ পড়লে খুঁজে খুঁজে দেয়া হচ্ছে। 14 মাস পর দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রোববার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে সন্তানদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামসহ বিভিন্ন রোগের সংক্রমণের মধ্যে শিশুদের ভিটামিন এ দেয়ায় স্বস্তি জানান তারা। বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাইলে ওর বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে। অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, তাই মনে করি ওষুধটা দিয়ে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কন্টিনিউয়াসলি এটা বছরান্ত করা উচিত, এটা যেন বন্ধ না হয়। স্বাস্থ্য ঝুঁকিটা তো বাচ্চাদের ক্ষেত্রে আনকম্প্রোমাইজড। সরকারের এই ধরনের প্রচেষ্টাগুলো অব্যাহত থাকুক, এটাই অনুরোধ থাকবে। এদিন রাজধানীর আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সারা দেশে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা জানান তিনি। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। দ্বিতীয় দিন মিস করলে আবার তৃতীয় দিন খাওয়ানো হবে, তৃতীয় দিন মিস করলে চতুর্থ দিন খাওয়ানো হবে, চলবে আমাদের। হামের টিকার কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, হামের টিকার মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অত্যন্ত উন্নত মানের টিকা দেওয়া হয়েছে। বিগত সরকার পর্যাপ্ত টিকার মজুত না রাখায় হাম সংক্রমণ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হয় লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 2 বছর বন্ধ থাকার পর শুরু হলো ভারতীয় পর্যটন ভিসার কার্যক্রম। এখন ভারত ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারছেন বাংলাদেশিরা। ভিসা প্রত্যাশীরা বলছেন, এর মাধ্যমে 2 প্রতিবেশী দেশের সম্পর্কের উন্নতি হবে। তবে ভিসা কার্যক্রমে জটিলতা কমানোর আহ্বান জানিয়েছেন আবেদনকারীরা। 2024 সালের গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায় ভারত বাংলাদেশের কূটনীতি। ফাটল ধরে স্বাভাবিক সম্পর্কে। নানা টানাপোড়েনের মধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন নতুন করে পর্যটন ভিসা চালু করার। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। রোববার সকাল থেকে শুরু হয় ভ্রমণ ভিসার আবেদন। আবেদনকারীদের প্রত্যাশা, ভ্রমণ ভিসা চালুর মাধ্যমে 2 দেশের সম্পর্কে শীতলতা কাটবে। এই খবরটা শুনে আসলে আমরা সবাই আনন্দিত যে আসলে এটার মাধ্যমে আমরা ইন্ডিয়া ঘুরতে পারবো। 2 দেশের সাথে সম্পর্কটা ভালো হবে, যাতায়াতটা ভালো হবে আমাদের। 2 বছর পর্যটন ভিসা বন্ধ থাকলেও স্বল্প পরিসরে চালু ছিল চিকিৎসা ও বাণিজ্য ভিসা। জরুরি প্রয়োজনে এসব ভিসার পরিসর বাড়ানোর দাবি প্রত্যাশীদের। আমাকে 10 তারিখে ডেট ডাক্তার দেখানোর স্লট নিয়ে আজকে ভিসার জন্য জমা দিতে আসছি। ভারতের ভিসা পেতে অনেকেই ভোগান্তির অভিযোগ করেন। অনলাইনে আবেদন করার পর কাগজপত্র জমা দেওয়ার শিডিউল পেতে বেগ পেতে হচ্ছে বলে জানান অনেকেই। আগে যে রকমের স্লট ছাড়া মানে কম খরচে আমরা জমা দিতে পারতাম, যদি সিস্টেমটা হতো না তাহলে ভালো হতো। ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে প্রতিবেশী 2 দেশের পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বাড়বে ব্যবসায়িক পরিধি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 3 দিন পর মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। এখনও নিখোঁজ আছেন অর্ধলাখ। প্রাণের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ব্রাজিল, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রায় 72 ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় সময় শনিবার লা গুয়াইরায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এই উদ্ধার কাজ পরিচালনা করে। এর আগে একই এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকেও জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি কলম্বিয়ার দল উদ্ধার করেন 11 বছর বয়সী এক কিশোরকে। কিন্তু সময় যত গড়াচ্ছে জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। হাজারো পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে দিন কাটাচ্ছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে উদ্ধার অভিযানে সহায়তা করতে এর মধ্যে ইতালি, ব্রাজিল, স্পেন থেকে 1600-র বেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন। তবে লা গুয়াইরার অন্তত 100টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এবং ভারী যন্ত্রপাতির সংকট থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জরুরি তৎপরতা নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশও সীমিত করেছে কর্তৃপক্ষ। মূল 2 ভূমিকম্পের পর আরও 430টির বেশি আফটার শকের রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলের লা গুয়াইরা অঙ্গরাজ্যে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও জীবিতদের খোঁজ চলছে। সরকার জানিয়েছে অঙ্গরাজ্যটির বিদ্যুৎ সরবরাহের প্রায় 60% পুনঃস্থাপন করা হয়েছে। কলম্বিয়া, কোস্টারিকা সহ বিভিন্ন দেশ থেকেও ত্রাণ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সতর্ক করেছে, এই দুর্যোগে প্রায় ৬৭,৬০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন এবং খাদ্য সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে। সংস্থাটি বলছে, তাৎক্ষণিক উদ্ধার অভিযান শেষ হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শান্তি চুক্তি উপেক্ষা করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। দ্বিতীয় দিনের মতো কেশম দ্বীপ সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন, কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দাবি করেছে IRGC, যদিও তা প্রতিহতের দাবি করেছে দেশ দুটি। এদিকে যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে ইরানের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে হরমুজে সম্ভাব্য সামরিক উত্তেজনা এড়াতে তেহরান ওয়াশিংটনের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল স্থাপনের কথা জানিয়েছেন ইরানের নিরাপত্তা সূত্র। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব শেষ। কে হচ্ছেন টুর্নামেন্ট সেরা কিংবা টপ স্কোরার, শুরু হয়ে গেছে তার চুলচেরা বিশ্লেষণ। এই তালিকায় অনেকের নামই আলোচনায় আসছে। কেউ এগিয়ে রাখছেন মেসিকে, কারো বাজি রোনালদো কিংবা এমবাপ্পেকে নিয়ে। বিশ্লেষকরা বলছেন, গোল্ডেন বুট কে জিতবে তা কোয়ার্টার ফাইনালের আগে অনুমান করা কঠিন। 2026 বিশ্বকাপ যেন গোল উৎসব। বেশি ম্যাচে বেশি গোল হবে সেটি অনুমেয় থাকলেও গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। 2022 বিশ্বকাপে 64 ম্যাচে গোল হয়েছিল 172টি, কিন্তু এবার গ্রুপ পর্বের 72 ম্যাচেই প্রায় 200 গোলের রেকর্ড। এবার ম্যাচও হবে কাতার আসরের তুলনায় 40টি বেশি, ফলে ফুটবলাররা বেশি গোল করার সুযোগ পাবেন সেটিও বলাই যায়। ইতিমধ্যে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাট্রিক হয়েছে 3টি। এদের মধ্যে লম্বা রেসের দৌড়ে টিকে থাকার সম্ভাবনা আছে দুজনের, লিওনেল মেসি ও ফ্রান্সের উসমান দেম্বেলের। সঙ্গত কারণে ভক্তদের প্রশ্ন, কে হতে পারেন সর্বোচ্চ স্কোরার। আশা রাখা যায় মেসি এই ওয়ার্ল্ড কাপে কমপক্ষে 10টা গোল করবে অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আবার হবে। মেসি, এমবাপ্পে, হল্যান্ড, তারপরে ভিনিসিয়াসকেও রাখা যায়। এদের মধ্যে যে কোনো একজন গোল স্কোরার হিসেবে থাকবে আর কি। ভিনিসিয়াস জুনিয়র টপ স্কোরারের লিস্টে থাকতে পারে আর এমবাপ্পে থাকবে অবশ্যই, কারণ এমবাপ্পে ফ্রান্সের যে টিম তারা এমবাপ্পের থাকার খুব সম্ভাবনা। মেসি না হয় এমবাপ্পে, এই দুইজনের মধ্যে কেউ হয়তো থাকবে। আমি তার মধ্যে এমবাপ্পেকে একটু এগিয়ে রাখবো। ভক্তদের ইচ্ছে অনুযায়ী সেটি নিশ্চিত বলা না গেলেও গ্রুপ পর্বের ম্যাচ দেখে কিছুটা আন্দাজ করা যেতে পারে কে হতে পারেন 26-এর টপার। এখন পর্যন্ত যারা এই দৌড়ে এগিয়ে আছেন তাদের মধ্যে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ওসমান দেম্বেলে কিংবা ভিনি জুনিয়র এবং আর্লিং হল্যান্ড। সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য কি এই পরিসংখ্যান যথেষ্ট? বিশ্লেষকরা অবশ্য তা মনে করেন না। তবে এদের মধ্য থেকে কেউ হতে পারেন বলে ধারণা এই সাবেক তারকা ফুটবলারের। আমি খুব আশাবাদী ছিলাম যে হ্যারি কেইন একটা ভালো জায়গায় চলে যাবে এবং প্রথম ম্যাচ শুরুও করেছিল দারুণভাবে, কিন্তু যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে যে ও মার্কিং হচ্ছে বিভিন্ন ইয়েতে, ও সেইভাবে গোল পাচ্ছে না। পাশাপাশি বলবো যে মেসি ওয়ান অফ দ্য কন্টেন্ডার টপ স্কোরার হওয়ার। CR7কে আপনি ফেলে দিতে পারেন না। এই কয়েকজনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে আমার মনে হয়। এই ফুটবল বোদ্ধা মনে করেন 32 রাউন্ডের সব ম্যাচই নকআউট, সুতরাং ম্যাচ বাই ম্যাচ জয় ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর সেই কারণে 3টি করে গোল করা নেদারল্যান্ডের ব্রায়ান ব্রবি এবং কোডি গ্যাকপোর কথাও মনে করিয়ে দিতে বলছেন না তিনি। এদের মধ্যে যেই হোক কিংবা নতুন কেউ আসুক, এবার যে গোল বইয়ের সমস্ত রেকর্ড দুমড়ে মুচড়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফুটবলাররা, তা নিঃসন্দেহে বলা যায়। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্ষমতার ভাগ পেতে কেবল নির্দিষ্ট কিছু সংস্কার চায় বিরোধী দল, সমালোচনা করতেও ভুল করছে জামায়াত। সংসদে সরকারি দল, জুলাইয়ে বকেয়া বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা। তুরাগে লাশের সঙ্গে মিছিল থেকে নিখোঁজের সম্পর্ক নেই, নৌকা ভ্রমণে গিয়ে সুমন গোসলে নেমে রনির মৃত্যু, বলছে পুলিশ। অপপ্রচারকারীদের বিরুদ্ধে দেওয়া হবে ব্যবস্থা। মেসির রেকর্ডের দিনে জর্ডানকে 3-1 গোলে হারালো আর্জেন্টিনা। নকআউটে প্রতিপক্ষ কেপ ভার্দে। শীর্ষ 32-এ জাপান বাধা টপকাতে প্রস্তুত ব্রাজিল।
এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। জাফর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।